মন্ডে মন্ডে এই ক্যারেক্টারটা নারায়ণ দেবনাথ। ম্যাডাম, আপনি যখন মাইক্রোফোনটা দেবেন তখন নামটা একটু যেন বলেন। আপনার নামটা বলুন। সোমা ভৌমিক। সোমা ভৌমিক, এবং উনি উত্তর দিয়েছেন নারায়ণ দেবনাথ। একদম ঠিক, একদম ঠিক, উত্তরটা একদম ঠিক হয়েছে। ওকে তো আমি দেখি। যেটা আমি সত্য থেকে ওনাকে তুলে দিচ্ছি। এরপর আমরা এগিয়ে যাবো। আমি কয়েকটা প্রশ্ন, চরিত্র গুলো কার সৃষ্টি সেটা বলবো। বাবা একটু সামনে থেকে সবাই দেখতে দে। তো এরপরে ছোটা ভীম, ভীষণ পরিচিত চরিত্র একটা। ছোটা ভীম, এই চরিত্রটির নির্মাতাকে হাত তুলবেন। একটাই হাত দেখতে পাচ্ছি, একটাই হাত। ও বলছে রাজীব শুক্লা। নামটা ঠিক ছিল, পদবিটা ঠিক হলো না, পদবিটা ঠিক হলো না বাবা। আর কেউ যদি আর কেউ চেষ্টা না করে তাহলে আমি ও ছোট্ট নামটা যেহেতু বলেছে আমি ওকে পুরস্কারটা দেবো, কিন্তু তার আগে আমি একটু জেনে নেবো দেখি আর কেউ আছে কিনা। ওই পিছনের দিকে দেখছি দুজন আমাদের দর্শক আছে, তারা হাত তুলেছে। ম্যাডাম নামটা বলবেন। আচ্ছা, কাছাকাছি গেছে, একটু অকার আকারের সমস্যা হচ্ছে। চিলাকা, এটা হবে না, চিলাকা। আপনি ঠিক বলেছেন, আমরা উপরটা তুলে দেবো। শিবানী ম্যাডামকে বলবো উপরটা তুলে দেওয়ার জন্য। কি ভালো লাগছে তো নাকি? একটু হাত তুলবেন সকালে। আমি আবার বলছি, মোবাইলটা কিন্তু বলবেন না, মোবাইলে ছোট করে আমরা উত্তরটা পেতে পারি। এর পরের যে চরিত্র সেটা বলছি চাচা চৌধুরী। চাচা চৌধুরী, এই চরিত্রটি নির্মাতা কে? চাচা চৌধুরী। এত হাত পাচ্ছি না কেন দেখি? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। পিছনের দিকে, একদম পিছনের দিকে যদি কেউ থাকেন হাত তুলবেন। চাচা চৌধুরী। এখনো কেউ হাত তোলেনি। আমাদের যে বিষয় ভাবনা, প্রশ্নগুলো কিন্তু তার উপর থেকেই হচ্ছে। তাই আপনি বলবেন, আপনি বলবেন না। আর কেউ আরেকটা হাত তুলেছে, উনি আগে বলেছেন, তবু ঠিক আছে, ওনার কাছ থেকে আমরা না, পিছনে আরেকজন হাতও তুলেছে। হাত তুলেছেন। তাহলে আমরা পিছনে একটু যাবো, দেখি। এদিকে 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 ভারতীয় চলচ্চিত্র জগতে কে ম্যাজিক রাজা নামে পরিচিত? ভারতীয়, আমাদের টলিউডের নয়, বলিউড। টলিউডের নয়, বলিউড। দিলীপ কুমার। না, বলো না ম্যাডাম। রাজেন্দ্র কুমার। একাধিক অপশন হয়ে যাচ্ছে, একাধিক অপশন হয়ে যাচ্ছে। একটাই উত্তর বলবেন। রাজেন্দ্র কুমার। রাজেন্দ্র কুমার। ভালো লাগতো কিন্তু হলো না ম্যাডাম। রাজ কাপুর, উত্তর হচ্ছে রাজ কাপুর। ঠিক আছে। বন্দে মাতরম গানটি প্রথম সুর কে দিয়েছিলেন? বন্দে মাতরম গানটির প্রথম সুর কে দিয়েছিলেন? এটা আমি দ্বিতীয় অপশনে যাব না, কিন্তু ম্যাডাম উত্তরটা আমরা নিতে পারলাম না। উত্তরটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। একদম সহজ প্রশ্ন ছিল, কিন্তু সেটার উত্তর আমরা ঠিকঠাক পেলাম না। তাই হোক, আমরা এর পরে বসে যাচ্ছি। আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে? শিল্প দানব বলা হয় কোন শিল্পকে? আধুনিক প্রধানের উত্তর কিন্তু একদম পাচ্ছে না। একদম সঠিক, একদম সঠিক উত্তর। সেটা হচ্ছে বিস্কিট দিয়েছো এখানে দাদা। ছোটু আর মনীষা, আমাদের মনীষা দেওয়ার গল্প করি না।
চাল আছে তারা পরে আবেগের সাথে জড়িত খেলা ক্রিকেট। এই ক্রিকেটের একটা প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড় যখন 10,000 রান পূর্ণ করেছিলেন তখন আরেকজন ব্যাটসম্যান কে ছিলেন তার সঙ্গে? আমার মধ্যে প্রশ্নটা, টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড় যখন 10,000 রান পূর্ণ করেছিলেন তখন তার সঙ্গী কে ছিলেন? না হলো না না হলো পিছন দিকে একটু পিছন দিকে দেখি, পিছন দিকে সম্ভব একটু পিছন দিকে সচিন টেন্ডুলকার না, এভাবে বলবো না, কারণ যে কারণ মানুষের নাম করে প্রয়োজন তারা সকলেই একাধিক মিলিয়ে এগুলো আরেকজনের আগে করে নাম আমরা একদম গামছা কমপ্লিট না হলে একটা মিনিট সুন্দরভাবে জানি আমাদের তো বলে আমি কি করে জানি এখন যদি বলবো না আমি সর্বদা বলবো পরে আমি দেখে ভিডিওতে দেখতে চাই দাও একটা ভিটামিন কে অপরনাম আপনাদের বলা হচ্ছে এখানে ফোন অপরনাম এই যে বাংলাদেশে সম্পর্ক আপনি কি হলো হবে না এই এটা তোদের কবিতা কোথায় আছে আমি কবিতা বলি এখন আগে করে কবিতাটা দাও, তারপরে নাচটা দাও। একটা গান দি, একটা গান একজন একটা গান গাই বলছি নাচতে আর পরে আমি টেলিলার থিয়েটারটাকে তুলতে পারবো। নাটক দেখি আর কত দেরি আছে? বাদ্যযন্ত্র আছে এখন কি বলছেন নারায়ণ